থেকে এক্সামটা হওয়ার পর আনসার কি এসে গেছে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে। এখনও হয়তো নিট বোর্ডের পক্ষ থেকে আনসার কি বেরোয়নি, কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশন অলরেডি আনসার কি দিয়ে দিয়েছে। সেখান থেকে তোরা সবাই মোটামুটি মিলিয়ে নিয়েছিস যে কে কেমন নাম্বার পেতে চলেছিস সেটা। আর আনসার কিগুলো যথেষ্ট ট্রাস্টওয়ার্দি, মোটামুটি তো একটা আন্দাজ পাওয়াই যায় যে কি হতে চলেছে। কালকে যেটা বলেছিলাম যে আমি এবার কিছু কথা বলবো। আমি নিটের আগের দিন সবাই অনেক শুভেচ্ছা বার্তা নিয়ে ভিডিও বানায়, অনেক কিছু নিয়ে। আমি খুব সামান্য কয়েকটা কথা বলেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে সেই সময় শুভেচ্ছা তো অবশ্যই প্রয়োজন, শুভেচ্ছা প্রার্থনা শুভকামনা, কিন্তু তার পরের ফেজটাতে, যে সময়টাতে রেজাল্টটা অনেকটা নির্ধারিত হয়ে যায়, সেই সময় বোধহয় পাশে থাকাটা বেশি প্রয়োজন। হ্যাঁ, একটা কথা বলা হয় যে সাফল্যের পিছনের গল্পগুলো মানে তখনই মানুষ মনে রাখে যখন একজন সফল, তখন তার পিছনের দিনের গল্পগুলো সবাই শুনতে চায়, জানতে চায়। কিন্তু তথাকথিতভাবে আজ যে হেরে গেল, মানে আবার বলছি তথাকথিতভাবে, প্রথাগত এই পরীক্ষা ব্যবস্থার কাঠামোতে, এই পরিকাঠামোতে যে আজকে জিততে পারলো না, তার গল্পগুলো হয়তো কেউ মনে রাখে না। তার পিছনেও যে কতগুলো না জাগা মানে না ঘুমানো রাত আছে, কতটা পরিশ্রম আছে, সেই গল্পগুলো হয়তো কেউ শুনতে চায় না। হ্যাঁ, কথাটা ঠিক। এই যে নিটের যে এক্সামটা হয় তাতে মোটামুটি পরীক্ষার্থীর সংখ্যাটা থাকে প্রায় 25 লাখ। সেখান থেকে অল ওভার ইন্ডিয়াতে সিট বোধ হয় 1 লাখ, মানে এক্স্যাক্ট স্ট্যাটিস্টিক্সটা আমি ঠিক জানি না, কিন্তু রেশিওটা মোটামুটি এরকমই। মানে 25 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিল, তার মধ্যে সেইভাবে যে জিতে এলো এবার হয়তো 1 লাখ, বাকি 24 লাখ মানে তথাকথিতভাবে জিততে পারলো না, হেরে গেল এবার অন্তত। তাদের গল্পগুলো শোনার, তাদের পিছনের যে অক্লান্ত পরিশ্রমটা আছে, সেটা বলার মতো বা শোনার মতো কেউ হয়তো খুব থাকে না। তাই আমার মনে হলো যারা তোরা এবার ভালো মার্কস পেয়েছিস, তারা তো জিতে গেলি, তোদের জন্য আমার অনেক অনেক শুভকামনা আগামী দিনগুলোর জন্য। নিশ্চয়ই কখনো দেখা হবে। তো তোদের নিয়ে এখন শুধু কেন, এরপর যখন আসলে রেজাল্টটা বেরোবে সবাই অনেক কথা বলবে, আর ইউ ডিজার্ভ ইট। তোরা যথেষ্ট পরিশ্রম করেছিস, এই সাফল্যটা আর এই সাফল্যের আনন্দটুকু এইটাকে নেওয়ার সময়। কিন্তু আমি আজকে কথা বলবো তাদেরকে নিয়ে যারা এবার হয়তো জিততে পারলি না, হয়তো অনেক পরিশ্রম করেও অনেক কষ্ট করেও স্বপ্নটা ছোঁয়া এবারকার মতন হলো না। আমি তাদেরকে নিয়ে কথা বলবো, কারণ আমি আগেও বলেছি আমি নিজেও সেরকম একজন যে প্রথমবার বেশ পরিশ্রম করেও বেশ চেষ্টা করেও ডাক্তার হওয়ার স্বপ্নটা ছুঁতে পারি। আর আরও বেশি খারাপ লেগেছিল হয়তো এই জন্য যে সেটা আমার জীবনের প্রথম ব্যর্থতা। ছোট থেকে একদম লোয়ার নার্সারি থেকে ক্লাস 12 অবধি প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হয়ে এসেছি। ব্যর্থতা কাকে বলে কোনোদিন চিনিনি। সেই প্রথমবার এক্সাম দেওয়ার পর যখন আনসারটা মেলালাম, তখন বুঝতে পারলাম যে যা মার্কস আসছে তাতে এমবিবিএসটা হবে না। তো বলে না পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া, তখন প্রথম বুঝেছিলাম যে ব্যর্থতা কাকে বলে। হ্যাঁ, আমাকে সাপোর্ট করার প্রচুর মানুষ পাশে ছিল, আই এম প্রিভিলেজড, এই সুবিধাটা মানে এই ব্যাপারটা সবার হয়তো হয় না, কিন্তু তাও তো আমি এই ব্যাপারটা বুঝি যে এই সময়টা ঠিক কীরকম লাগে, ঠিক কতটা কষ্ট হয়। তো যারা আজকে নাম্বার মিলিয়ে দেখলি যে সেই আশানুরূপ নাম্বারটা হচ্ছে না যাতে এমবিবিএসে একটা সিট এবছর পাওয়া যায়, তাদের জন্য বলবো এবার কিছুটা সময় দে নিজেকে। এক্ষুনি কোনো ডিসিশন না নিয়ে
একটু কিছুটা নিজেকে সময় দে। হ্যাঁ, মা বাবা তো অবশ্যই আছে, সবাই শুভাকাঙ্ক্ষীরা আছে, কিন্তু আসল কিন্তু নিজের চিন্তা ভাবনাটা, জীবনটা তোর, কিভাবে জীবনটাকে নিয়ে ভাববি সেটা সম্পূর্ণ তোর ডিসিশন। নিটের আগেও যখন কথা হয়েছিল তখন আমি একটা কথা বলেছিলাম, নিটের 1 মাস আগে, যে না পেলে কি হবে, সবাই এই চিন্তাটা করে যে না পেলে কি হবে, সেই চিন্তাটা আপাতত 1 মাসের জন্য বাদ দিয়ে দে, এক্সামটা হয়ে যাক, তারপর সেটা নিয়ে ভাবিস। তো এখন হয়তো সেটা ভাবার সময় এসছে, যখন মনে হচ্ছে যে না এবার পাবো না, তখন এটা ভাবার সময় যে না পেলে মানে এবার কি হবে। তো যেটা বললাম, কিছুটা সময় নিজেকে দে। আমি দুটো পথের কথা বলবো। প্রথমত হলো, নিজেকে প্রশ্ন কর যে তুই এক্স্যাক্টলি কি চাস। আজ থেকে বছর 10 পরে নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চাস। যদি এটা মনে হয় যে ডাক্তার হওয়াটাই তোর জীবনের স্বপ্ন, তাহলে নিজের স্বপ্নের সাথেই লেগে থাক। আমি একবারও বলছি না যে ডাক্তারি না করতে পারলে জীবন শেষ, একদম নয়, একদম নয়। যদি নিজের কাজে সৎ থাকিস, যদি ঠিকভাবে পরিশ্রম করতে পারিস, যদি সেই মানসিকতা থাকে শেষ পর্যন্ত লড়াই করবার, তাহলে যে পথেই তুই যাবি সেই পথের শেষেই তোর জন্য কিন্তু সাফল্যই লেখা আছে। একদমই এরকম নয় যে আবার পরীক্ষা দিতেই হবে, আমি ড্রপ করব, আবার পরীক্ষা দেব, আমাকে ডাক্তারই হতে হবে, একদম তা নয়। একটু থেমে নিজেকে আগে সময় দে, দিন 7 সময় নিয়ে নিজেকে অ্যানালাইজ কর, নিজের স্বপ্নগুলোকে নিয়ে ভাব। আমি যেটা আগেও বলেছিলাম যে নিজের 100% দেওয়াটা ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে আমি এই কথাটা বলেছিলাম যে নিজের 100% দে, যাতে পরে আয়নার সামনে দাঁড়িয়ে কখনো এটা না মনে হয় যে আমি হয়তো আর একটু চেষ্টা করলে পারতাম। এখন একবার সেটা অ্যানালাইজ কর। তোর যদি মনে হয় তুই নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিস, নিজের কাজে তুই সম্পূর্ণভাবে সৎ ছিলিস, সম্পূর্ণ পরিশ্রম করেছিস, তারপর হয়নি, যদি মনে হয় যে না আমি যথেষ্ট পরিশ্রম করে ফেলেছি, আর নতুন করে ড্রপ দেওয়ার সেই ইচ্ছা বা এনার্জি বা মনে হচ্ছে না যে সেটা খুব ফ্রুটফুল, যদি মনে হয় যে না এবার অন্যভাবে একটু ভাবা উচিত, একদমই তাই, নতুন করে শুরু কর। নতুন যেটা তোর মন চাইছে, যেভাবে এগোতে, যেভাবে চলতে, সেই পথেই চল। জীবন অনেকখানি বড়, এরকম নয় যে আজকে একটা পরীক্ষায় তথাকথিতভাবে সাফল্য এলো না বলে জীবনটা শেষ হয়ে গেল, একদম তা নয়। আর যদি যদি এটা মনে হয় যে না আমার স্বপ্ন এটাই, আমি ডাক্তারই হব, বেশ কয়েক বছর পর নিজেকে ওই স্টেথো গলাতেই দেখতে চাই, তাহলে আবার নতুন করে শুরু কর, আর একবার নতুনভাবে ভাব। সেটা হয়ে গেছে হয়ে গেছে, একদমই এরকম না যে এই পরীক্ষাটাতে এবার হলো না বলে তোর দ্বারা কিছু হবে না বা কোনোদিন এই স্বপ্নটা ছোঁয়া হবে না। একবার নিজেকে অ্যানালাইজ কর, নিজের কোথায় ভুলগুলো হয়েছে সেগুলো একবার নিজে ফিরে দেখ, সেই ভুলগুলোকে শুধরে নিয়ে আর একবার নতুনভাবে শুরু কর। হতে পারে বছরের সংখ্যাটা বেশি, তুই হয়তো ড্রপ দিয়েছিস 1বার, 2বার বা 3বার, মনে হচ্ছে লোকে কি বলবে। এই কথাটা আমি আগেও বলেছিলাম। দেখ, তোর মা বাবা তোকে আগের দিন অবধি যেমন ভালোবাসতো, আজকে কিন্তু ঠিক ততটাই ভালোবাসে। সূর্যটা যেমন পূর্ব দিকে উঠতো, ঠিক পূর্ব দিকেই ওঠে। তুই এবার জিততে পারিসনি বলে কোনো কিছু কিন্তু বদলে যায়নি। কিন্তু ওই যাদেরকে নিয়ে ভাবছিস, যারা রিপিটার, তারা এটা ভালো বুঝিস হয়তো। অনেকেই হয়তো বিকেলবেলায় সাইকেল নিয়ে বেরোনোটা ছেড়ে দিয়েছি সেটা ভেবে যে পাশের বাড়ির কাকু দেখলেই বলবে কি রে এবারও হলো না। কেউ হয়তো বিকেলবেলা ছাদে উঠে হাওয়া খেতেও যাস না, যে পাশের কাকিমা হয়তো জিজ্ঞেস করবে আবার ড্রপ দিবি। তাদের জন্য বলছি, জীবনে তাদেরকে নিয়েই ভাবিস যারা তোদের সাফল্যে সত্যি সত্যি খুশি হয়, কিংবা তোদের মন খারাপে, তোদের খারাপ লাগায় সত্যি সত্যি দুঃখ পায়। একটু ভেবে দেখিস, সেরকম মানুষের সংখ্যাটা কিন্তু খুব কম। তাদেরকে পাশে রাখ,
নিজের স্বপ্নগুলোকে চোখের সামনে রাখ। হতে পারে ড্রপের সংখ্যাটা 2-3 এরকম বছর, কিন্তু জানিস তো জীবনটা অনেক বড়। আজ থেকে বেশ কয়েক বছর পর যখন নামের আগে ডাক্তার কথাটা লেখা থাকবে না, যদি সেটাই তোর স্বপ্ন হয়ে থাকে, তাহলে তখন যে স্যাটিসফ্যাকশনটা পাবি, নিজের এত বছরের পরিশ্রমের ফলটা যখন পাবি, তখন এই অনেক বড় জীবনের সামনে এই কয়েকটা বছর কিচ্ছু ম্যাটার করবে না। যদি সেটাই করিস, যদি আবার নতুনভাবে মনে হয় নতুন করে শুরু করব, আবার পরের বছর এক্সাম দেব, তাহলে একটা কথা, নিজের ভুলগুলোকে আগে খুঁজে নিস যে এবছর ঠিক কোন কোন জায়গায় তোর খামতি থেকে গেছিল। সেটা না করে কিন্তু যদি তুই আবার আগের বারের মতো একইভাবে এগোস, তাহলে খুব একটা নতুন করে লাভ কিছু হবে না। একবার দেখ, হয়তো তুই মক টেস্ট কম দিয়েছিস, হয়তো তুই এমসিকিউ সলভ কম করেছিস, বই অনেক করেছিস, তাহলে এবার সেই যে ঘাটতিগুলো আছে সেগুলোকে পূরণ কর। কিছুদিন নিজেকে একটু সময় দে, বিশ্রাম নেই, একটু ঘুরতে যা, একটু কাছের মানুষদের সাথে সময় কাটা, মা বাবার সাথে একটু গল্প কর, অনেক দিন করা হয়নি যে গল্পগুলো। তারপর আবার নতুন করে শুরু কর। পিছন দিকে ফিরে তাকানোর দরকার নেই যে কতবার ড্রপ হলো বা কতদিন আমি পারলাম না। হ্যাঁ, সেখানেই ফিরে তাকা যেখান থেকে, যে ভুলগুলো থেকে তুই শিখতে পারবি। তারপর আবার নতুনভাবে শুরু কর। রাস্তার শেষে স্বপ্নগুলো তোর জন্যই অপেক্ষা করছে। খুব ভালো থাকিস। অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনগুলোর জন্য। খুব ভালো হোক আগামী। পরিশ্রম কর, সাফল্য তোর নামেও লেখা থাকবে। অল দ্য বেস্ট।